বিভিন্ন পরীক্ষাতেই এই লেবু সংক্রান্ত অঙ্ক আসতে দেখা যায়। যেমন 8টি লেবু 6 টাকায় কিনে 6টি লেবু 8 টাকায় বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তো এই টাইপের অঙ্ক নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। তাহলে দেখে নাও প্রথম অঙ্কটিতে কি বলেছে। বলেছে 15টি লেবুর ক্রয় মূল্য 20টি লেবুর বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত। তাহলে দেখো 15টি লেবুর ক্রয় মূল্য, তার মানে আমরা বলতে পারি যে 15টি লেবুর সিপি 20টি লেবুর বিক্রয় মূল্য মানে এসপির সমান। তাহলে এখানতে যদি সমান সমান থাকে আমরা এখানে কাটতে পারি, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 4 20, তাহলে সিপি বাই এসপি। তো সিপি আমাদের কত হয়ে যাবে, সিপি মানে ক্রয় মূল্য আর এসপি মানে বিক্রয় মূল্য। তো সিপি মানে ক্রয় মূল্য হয়ে যাবে 4 টাকা আর এসপি মানে বিক্রয় মূল্য হয়ে যাবে 3 টাকা। তাহলে দেখো 4 টাকায় কিনে যদি 3 টাকায় বিক্রি করা হয় তাহলে 1 টাকা আমাদের ক্ষতি হচ্ছে। কত টাকায় ক্ষতি হচ্ছে, 4 টাকায় 1 টাকা ক্ষতি। তাহলে 1 টাকায় কত টাকা ক্ষতি হবে, আর শতকরা মানে কি 100তে কত ক্ষতি হবে। তো 4 দিয়ে যদি কাটাকাটি করি 25, 4 5 100, অতএব 25% আমাদের ক্ষতি হবে, অতএব 25 হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। দেখো নেক্সট অঙ্কটিতে বলেছে যদি 10টি লেবুর ক্রয় মূল্য 7টি লেবুর বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা লাভ বা ক্ষতি কত। দেখো 10টি লেবুর ক্রয় মূল্য, তার মানে আমরা এখানে লিখতে পারি যে 10টি লেবুর ক্রয় মূল্য মানে সিপি, 7টি লেবুর বিক্রয় মূল্য মানে এসপির সমান। তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে লিখে নাও যে সিপি বাই এসপি। সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য। তো সিপি হয়ে যাবে 7 আর এসপি মানে বিক্রয় মূল্য হয়ে যাবে 10। তাহলে দেখো ক্রয় মূল্য 7 টাকা আর বিক্রি করছি 10 টাকা, তাহলে 7 টাকায় কিনে যদি 10 টাকায় বিক্রি করা হয় তাহলে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি 3 টাকা লাভ হচ্ছে। তো কত টাকায় লাভ হচ্ছে, 7 টাকায় 3 টাকা লাভ। তাহলে 1 টাকায় কত টাকা লাভ হবে আর শতকরাতে কত লাভ হবে। তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে না, তাহলে কোনাকুনি গুণ করো, 300 বাই কত হয়ে যাচ্ছে 7। তো এটাকে যদি আমরা কাটি 4 7 42 পূর্ণ বাই 7 হয়ে যাচ্ছে এই কোশ্চেনটির উত্তর। বলা হয়েছে একজন দোকানদার 11টি লেবু 10 টাকায় কিনলো এবং 11 টাকায় 10টি দরে বিক্রি করলো, তার শতকরা লাভের পরিমাণ কত। তো দেখো প্রথমেই আমাদের বলা রয়েছে 11টি লেবু 10 টাকায় কিনলো মানে কি সিপি ক্রয় মূল্য, তারপরে 11 টাকায় 10টি দরে বিক্রি করলো তার মানে কি এসপি মানে বিক্রয় মূল্য। তাহলে এখানে এই অঙ্কগুলি টি, দেখো এখানে রয়েছে 11টি আর রয়েছে 10টি। তো এই 11টি আর 10টির লসাগু বের করো, তো এদের লসাগু কত হয়ে যাবে 110। তাহলে মোট আমরা বলতে পারি কতগুলো রয়েছে 110টি। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে 11টি লেবু 10 টাকায় কিনলো, তাহলে একটি লেবু কত টাকায় কিনবে আর 110টি লেবু কত টাকায় কিনবে, আমাদের সিপি বেরোবে মানে ক্রয় মূল্য। তাহলে এখান থেকে দেখো আমরা কত পাচ্ছি, 100 টাকা আমরা পাচ্ছি ক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য। তারপরে কন্ডিশনে কি বলা রয়েছে 11 টাকায় 10টি দরে বিক্রি করলো, তাহলে 10টির দাম 11 টাকা, এটা বলতে পারি 10টির দাম 11 টাকা। তাহলে একটির দাম কত টাকা হবে, আর আমরা কিনেছিলাম কতগুলো 110টি, তাহলে বিক্রিও করব 110টি, 0 0 কেটে দিলে আমরা পাচ্ছি 100, 11 11 121, তাহলে এসপি। তাহলে দেখো 100 আমাদের 100 টাকায় কিনেছি আর 120 টাকাতে বিক্রি করছি, তাহলে আমাদের 21 টাকা কি হয়ে যাচ্ছে, লাভ হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকায় 21 টাকা লাভ মানে আমরা এখানেই বলতে পারি যে 21% আমাদের লাভ। দেখো নেক্সট অঙ্ক বলা হয়েছে একজন ব্যক্তি 34 টাকায় 8টি দামে কিছু লেবু কিনলো এবং 57 টাকায় 12টি দামে বিক্রি করলো, তাহলে মোট কতগুলি লেবু বিক্রি করলে তার 45 টাকা লাভ হবে। তাহলে দেখো এখানে যে টি রয়েছে, কতগুলি টি রয়েছে, একটা রয়েছে 8টি আর রয়েছে 12টি। তাহলে এর এলসিএম বের করলে আমরা মোট পাবো কত, 24টি। তাহলে মোট আমরা বলতে পারি কতগুলো লেবু রয়েছে, 24টি। এবার প্রশ্নটি পড়ো, দেখো বলা রয়েছে 34 টাকায় 8টি, তাহলে সেম কথাই আমি ঘুরিয়ে লিখতে পারি যে 8টির দাম 34 টাকা, তাহলে একটির দাম কত টাকা আর 24টির দাম কত টাকা। এখান থেকে কাটাকাটি করলে পাবো 3 আর 3 দিয়ে এটা গুণ করলে আমরা পাবো 102। তাহলে 102 টাকায় কিনলো মানে কি সিপি, এটা বলতে পারি। তারপরে বলা হয়েছে
যে 57 টাকায় 12টি দামে বিক্রি করলো, তাহলে 57 টাকায় 12টি, তো সেটি আমরা ঘুরিয়ে লিখছি যে 12টির দাম 57 টাকা। তাহলে একটির দাম কত টাকা হবে, আর কিনেছিল কতগুলি 24টি, তাহলে বিক্রি করতে হবে কি 24টি। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি আমরা কত পেয়ে যাব 114। তো এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। তারপরে বলা হয়েছে মোট কতগুলি লেবু বিক্রয় করলে তার 45 টাকা লাভ হবে। তো আমাদের লাভ করতে চাইছে কত টাকা, 45 টাকা। তাহলে দেখো এখানে তার কিনেছিল কত টাকা দিয়ে, 102 টাকা দিয়ে, আর বিক্রি করছে 114 টাকা দিয়ে। তাহলে এখানে কত টাকা তার লাভ হচ্ছে, 12 টাকা তার লাভ হচ্ছে। 12 টাকা তার কি হয়, লাভ হয়। কতগুলো লেবু বিক্রি করে, 24টি লেবু বিক্রি করে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 12 টাকা লাভ হয়, 12 টাকা লাভ হয় 24টি লেবু বিক্রি করে। তাহলে 1 টাকা লাভ হবে কতগুলি লেবু বিক্রি করে, আর 45 টাকায় কতগুলি লেবু বিক্রি করতে হবে। 45 টাকা লাভ হতে হলে কতগুলি লেবু বিক্রি করতে হবে। তাহলে 12 দিয়ে 24 আর 45 দিয়ে কত হয়ে যাচ্ছে 90। অতএব 90টি লেবু যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের 45 টাকা লাভ হয়ে যাবে। অতএব এই 90 হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। নেক্সট অঙ্কটি বলেছে এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 5টি হিসাবে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে দেখো এখানে আমাদের বলেছে টাকায় 5টি, তো টি যেগুলো রয়েছে একটা রয়েছে 5টি, একটা রয়েছে 6টি, আবার রয়েছে 5টি। তাহলে এদের লসাগু বের করলে আমরা মোট কত পেয়ে যাব 30টি। তারপরে দেখো বলা হচ্ছে টাকায় 5টি, তাহলে আমরা এটাই ঘুরিয়ে লিখতে পারি যে 5টির দাম 1 টাকা, একটির দাম কত টাকা, আর 30টির দাম কত টাকা। এখান থেকে কাটলে পেয়ে যাচ্ছি 5 6 30 এত টাকা, এবং 6টি হিসাবে টাকায় 6টি মানে 6টির দাম 1 টাকা, একটির দাম কত টাকা, 30টির দাম কত টাকা। তো কাটাকাটি করলে কত পেয়ে যাচ্ছি 5 টাকা। তো দুই প্রকারের কেনাকাটা করে। সে যখন কেনে তখন দুটো দোকান থেকে ধরে নাও কেনে, এক দোকান থেকে 6 টাকায় কিনছে 30টি, আর এক দোকান থেকে 5 টাকায় কিনছে 30টি। এবার যখন বিক্রি করবে সে টাকায় 5টি, তো সেটাই আমরা ঘুরিয়ে লিখতে পারি যে 5টির দাম 1 টাকা, একটির দাম কত টাকা। তাহলে দেখো প্রথম দোকান থেকে কিনেছিল 30টি, পরের দোকান থেকে 30টি, তাহলে মোট সে কতগুলো কিনেছে 60টি। তাহলে বিক্রি করতে হবে তাকে 60টি, তাহলে 60টি বিক্রি করবে কত টাকায়, তাহলে 5 12 7 টাকায়, 5 12 60। তাহলে এখানে দেখো কত টাকায় কিনেছিল সে দুটি দোকান থেকে, মোট 11 টাকায় কিনেছিল। মোট 60টি লেবু কিনেছিল 11 টাকায়, 6 যোগ 5 11 টাকায়, আর সেই 60টি লেবু বিক্রি করছে সে 12 টাকায়। মানে সিপি আর এসপি আমরা বলতে পারি সিপি হচ্ছে 11 টাকা আর বিক্রয় করছে কত টাকায় 12 টাকায়। তাহলে তার কত টাকা লাভ হচ্ছে, 11 টাকায় 1 টাকা লাভ হচ্ছে। তাহলে 1 টাকায় কত লাভ হবে, আর শতকরাতে কত লাভ হবে। তো 100/11 আমি এখানে করছি 100/11, মানে আমরা বলতে পারি 9 11 99। অতএব 9 পূর্ণ 1/11% তার কি হবে, লাভ। অতএব এটাই হয়ে যাবে এই কোশ্চেনটির উত্তর। নেক্সট অঙ্কটি কি বলেছে, বলা হয়েছে এক ব্যবসায়ী 9 টাকায় 7টি দরে 1 বাক্স লেবু কিনল এবং সব লেবু 11 টাকায় 8টি দরে বিক্রয় করলো। এই লেনদেনে তার 10 টাকা লাভ হলো। বাক্সতে কতগুলো লেবু ছিল। তো দেখো এখানে একবার রয়েছে 7টি, আর একবার রয়েছে আমাদের 8টি। তাহলে মোট আমরা বলতে পারি কত, 56টি। তাহলে মোট কতগুলো, 56টি। এবার প্রশ্নটি দেখো বলা হচ্ছে 9 টাকায় 7টি, তো সেই কথাটাই আমরা ঘুরিয়ে লিখতে পারি যে 7টির দাম 9 টাকা, তাহলে একটির দাম কত টাকা, আর 56টির দাম কত টাকা। 7 8 56, 8 9 72 টাকা। তারপরে যখন বিক্রি করবে সে 11 টাকায় 8টি বিক্রি করবে, তাহলে সেটাই আমরা ঘুরিয়ে লিখতে পারি যে 8টির দাম 11 টাকা। 8টির দাম 11 টাকা, এটা ছিল আমাদের সিপি ক্রয় মূল্য। আর এবার আমরা বের করব বিক্রয় মূল্য। তাহলে 1 টাকায় কতগুলো হবে, আর কিনেছিল কতগুলো 56টি, তাহলে বিক্রি করতে হবে 56টি। এখান থেকে কাটলে 7 8 56, অতএব 7 11 77 টাকা। 77 টাকা বিক্রয় মূল্য। তারপরে দেখো প্রশ্নে কি বলা হয়েছে, লেনদেনে তার 10 টাকা লাভ হলো। তাহলে বাক্সতে কতগুলো লেবু ছিল।
তাহলে এখানে দেখো কত টাকা লাভ হচ্ছে, 72 টাকায় কিনে 77 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে তার কত টাকা লাভ হচ্ছে, 5 টাকা তার লাভ হচ্ছে। তো 5 টাকা লাভ হচ্ছে কতগুলো লেবু বিক্রি করে, 56টা লেবু বিক্রি করে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 5 টাকা লাভ হচ্ছে 56টি লেবু বিক্রি করে। তাহলে 1 টাকা লাভ হবে কতগুলি লেবু বিক্রি করে, আর 10 টাকা লাভ হবে কতগুলো লেবু বিক্রি করলে। আর আমাদের তাই বলা রয়েছে বাক্সে কতগুলি লেবু ছিল। তাহলে এখান থেকে কাটতে পারে 5 2 10, আর 56 × 2 করলে আমরা পাবো 112। তাহলে বাক্সে মোট কতগুলি লেবু ছিল, 112টি লেবু ছিল। তো এটিই ছিল এই ক্লাসের লাস্ট অঙ্ক। তো কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করবে।